হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের কথাগুলো ওভারসিজ বাংলাদেশের জন্য, যারা দেশের বাইরে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ইভেন মোর দ্যান 6 ইয়ার যারা আছেন, যেমন আমি 6 বছরের উপরে বাংলাদেশের বাইরে। আমাদের এই লম্বা জার্নির মধ্যে আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, অনেক মানুষ যারা আমাদের খুবই ক্লোজ ছিল, যাদেরকে আমরা খুবই লাভ করতাম, ক্লোজ টু আওয়ার হার্ট। অনেক মানুষ চলে গেছে, তাদেরকে দেখা ছোঁয়া যায় না, দেখতে পারি না, হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তাদের সাথে কথা বলতে পারি। কিন্তু একটা সময় যখন তারা হারিয়ে যায়, যখন আমাদের জানা হয়ে যায় এই মানুষটাকে নতুন করে আর কখনো দেখতে পারবো না, ছোঁয়া যায় না, এরকম অনেক মানুষ আমাদের লাইফ থেকে চলে গেছে। আমাদের ইচ্ছে করে সে আগের দিনের মতো করে মা বাবার সাথে একসাথে থাকা, ঈদের সময় তাদের পায়ে সালাম করে ঈদে যাওয়া, সমাজের মানুষদের সাথে পরিচিত এবং খুবই প্রিয় মানুষদের সাথে আড্ডা দেওয়া, চলা, ঘোরা। কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমের কারণে যেটা আমাদের কাছে পসিবল না। আমরা নিজে ইচ্ছায় দেশ ছাড়ি, পরিবারের জন্য, নিজের জন্য, ভবিষ্যতের জন্য। কিন্তু নিজের ইচ্ছা আসা যায় না, রিয়েলি পেইনফুল। আর অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের এই জব জার্নিতে অনেক সময় আমরা হার্ট হই, অনেকভাবে বাইদা ভুগি, কিংবা অনেক সময় অনেক জায়গাতে কষ্ট পাওয়া হয়, কিন্তু সেটা আমাদের ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না। কারণ আমরা চাই না যে আমাদের কষ্টগুলো তাদের সাথে শেয়ার করে তাদেরকেও প্রেশারাইজ করা, তাদেরকেও কষ্ট দেওয়া। তো এটা খুবই দুঃখজনক। আমরা অসুস্থ হইলে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও কলে গিয়ে হাসি, এমনভাবে বিহেভ করে যেতে আমাদের কিছুই হয়নি, আমরা খুবই সুস্থ আছি। আমরা চাই না আমাদের ফ্যামিলি আমাদের জন্য অসুস্থ হয়ে যাক। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় এই ফ্যামিলি অ্যান্ড ফিউচার নিয়ে নিজের সুখগুলা বিসর্জন দেওয়া। নিজের জন্য ঠিকভাবে কেনাকাটা হয় না, ওইভাবে নিজের জন্য ভাবা হয় না, জাস্ট ফ্যামিলি কেমন আছে, বিশেষ করে মা বাবা। পৃথিবীতে অনেক মানুষ থাকবে, আমরা অনেকে ক্লোজ টু থাকবে, অনেক ফ্রেন্ড থাকবে, ইয়া দ্যাটস নর্মাল থিংস। কিন্তু উইদাউট ফ্যামিলি, উইদাউট প্যারেন্টস, nobody you close to. দিন শেষে ফ্যামিলি আপনার আপন। সো ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট থাকা দরকার, তাদের সাথে সম্পর্ক ব্রেকিং করা ঠিক না। খোঁজ নেওয়া, কথা বলা, হাসি মুখ, এটা লাইক ওয়ান কাইন্ড অফ হ্যাপিনেস। আপনার মা বাবা সব থেকে আপন মানুষ আপনার এই পৃথিবীতে। মা বাবা ছাড়া লাইক অন্য কেউ তেমন আপন না। মুখের উপর সবাই, সামনাসামনি সবাই বলবে যে yeah, you're my close to, you're my friend, I'm really loving you, I'm really like you. This is the front of the story, but behind nobody care. What are you doing? Are you sick or are you upset? Don't. So আমি সব ওভারসিজ বাংলাদেশের জন্য দোয়া করি, যেন সব প্রবাসীরা বাংলাদেশের বাইরে যারা আছেন তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। এই মানুষগুলা নিজের পরিবারকে শান্তিতে রাখার জন্য, সুখে রাখার জন্য, স্বস্তিতে রাখার জন্য নিজের সুখগুলা বিসর্জন দিয়ে দেয় হাসি মুখে। তাদের একটা স্বপ্ন থাকে, একটা সময় আমি বাংলাদেশে যাব, আবার নতুন করে আমি আমার এলাকা ঘুরবো, আমার আত্মীয় স্বজন, আমার সমাজের মানুষদের সাথে আড্ডা দিব। আবার সে নতুন করে আমাদের একটাই স্বপ্ন, কখন আবার বাংলাদেশে যাব, কখন তাদের সাথে দেখা হবে, কখন আবার নিজের টাকার নিজের ইনকাম দিয়ে মা বাবার জন্য নিজের হাত দিয়ে কিছু কিনে নিয়ে আসবো। বলবো এটা তোমার পছন্দ কি না, বাবা কোনটা তোমার পছন্দ, কি খাবা তুমি। যেমন দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, আমার এটা হোপ আমি কোনো একদিন বাংলাদেশে গেলে এই ইচ্ছেগুলো। লাইফে মোর দ্যান 20 years I did nothing for my family. যখন আমি ইনকাম করা শুরু করি দেন, এইটা আমার সব থেকে ড্রিম, আমার প্যারেন্টসকে হ্যাপি রাখা, নিজের হাত দিয়ে
কিছু খাইয়ে দেওয়া, কিছু কিনে নিয়ে আসা, কোনটা তার পছন্দ, একটু ঘুরতে নিয়ে যাওয়া, এটা সব থেকে বড় ড্রিমস। তো এন্ড অফ দ্য ডে আমি বলতে চাই, আই লাভ মাই ফ্যামিলি, I love my brother and sister, I love my parents. I love you so much. I really love you.